Okay, let's go. What's up, everyone? This is Saif from Eat Tip Repeat. So after a long vacation, আমি আবার জাহাজে জয়েন করতেছি সিঙ্গাপুর থেকে। অ্যান্ড আমাদের ফ্লাইট ছিল রাত 2টায় ঢাকা থেকে, আর আমরা এখন সিঙ্গাপুরে সকাল 7টায় নামতেছি। ফ্লাইট ছিল 3 ঘন্টার, কিন্তু মাঝখানে 2 ঘন্টা অ্যাডভান্স ছিল। সো ফ্লাইটে একদমই ঘুমাইতে পারি না, কাজ ইউএস বাংলার ফ্লাইট ছিল, কিন্তু এটা একটা চার্টার ফ্লাইট, যেটা হচ্ছে রাশিয়ান। ওটা আর কি ভাড়া নিয়ে আর কি আবার ভাড়া দিচ্ছে, যাই হোক। সো আমরা এখন চলে এসেছি চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। টার্মিনাল 3 থেকে আমাদের এজেন্ট ওয়েট করতেছে। তো এটা হচ্ছে টার্মিনাল 3-তে এত স্মুথ ইমিগ্রেশন হচ্ছে, যেটা আমি আমার লাইফে পাইনি। সামনে যে ইমিগ্রেশনের বুথগুলো দেখতেছি, এগুলো জাস্ট মানে পাসপোর্টটা ধরে শেষ, ফিনিশ। আমি ভিডিওটা করতে পারিনি, কত ওই সাইডে ভিডিও করা নিষেধ। যাই হোক, একদম জাস্ট 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন ফিনিশ। দেন আমরা লাগেজ নিয়ে এখন আমাদের এজেন্ট আমাদেরকে নিয়েছে হোটেলে। অ্যান্ড হোটেলে আমরা রেস্ট করে ইনশাল্লাহ বিকালে সিঙ্গাপুর সিটিটা বের হওয়ার প্ল্যান আছে, আর ঘোরার প্ল্যান আছে আর কি। আর সিঙ্গাপুরে এরকম যে সাইড হচ্ছে বাসাবাড়ি, ওই সাইডে হচ্ছে এরকম মানে রেসিডেন্সিয়াল এরিয়া, আর যে সাইডে হচ্ছে টাউন ওই সাইডে হচ্ছে সব অফিস, এই টাইপের। আমার এই এরিয়াটা চেনা চেনা লাগছে, প্রবাবলি এই গলিতেই হচ্ছে ছিলাম হোটেলে, প্রজেক্টটুকু মনে করতেছে। হ্যাঁ, আমি যদিও অনেক আগে আসছিলাম, লাইক 2019-এ, বাট আশেপাশেই চিতাতে জয়েন করছিলাম। হ্যাঁ, আশেপাশে কিছু থেকে এরিয়াটা খুব চেনা চেনা লাগতেছে, কাজ এই এরিয়ার আশেপাশে আমি এর আগে ছিলাম। তো আমরা চলে এসেছি প্রায়, ওই যে দূরে দেখা যাচ্ছে ফুরামা সিটি সেন্টার, ওটা আমাদের হোটেল। এটা হচ্ছে চায়না টাউনের পাশে, ইনশাল্লাহ রাতে বের হওয়ার প্ল্যান আছে। যাই হোক, তো আমরা হোটেল চেক ইন করতেছি। এই হচ্ছে হোটেলের লবি। চেক ইন করতে করতে প্রায় 10টা বেজে গেছে। সো দিস ইজ আওয়ার রুম। আফটার চেক ইন আমরা এখন একটু রেস্ট করবো। Look at this view. সো প্ল্যান হচ্ছে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকেলবেলা লাইক 4টার দিকে আমরা হচ্ছে ঘুরতে বের হবো আর কি সিটি। সো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা ভিউ পয়েন্টের মতো, যেটা হচ্ছে এখান থেকে মেরিনা বে স্যান্ডস এর লাইট শো দেখা যায় সন্ধ্যার পরে। সো আমরা সিটিটাও এক্সপ্লোর করতেছি, এই জন্য হেঁটে যাচ্ছি। সিটিটা এক্সপ্লোর করতে করতে যাব, আবার তাড়াতাড়ি ব্যাক আসতে হবে, বিকজ ডিনার করতে হবে 9টার মধ্যে। সো যাওয়ার সময় এরকম একটা সুন্দর পার্ক পড়ছে, যেখানে আমরা কিছুক্ষণ দ্বারা ছবি তুললাম। এটা খুবই সুন্দর একটা বিল্ডিং করছে সামনে, মানে এটার নাম হচ্ছে পার্ক রয়্যাল কালেকশন। এটা খুবই সুন্দর একটা হোটেল, যেটাতে পুরা ন্যাচারাল মানে বাগান করা আর কি, অনেক সুন্দর ছিল। তারপরে আমরা এরকম একটা জায়গা পাইছি, যেটা দেখতে অনেকটা হাতির ঝিলের মতো। এটা হচ্ছে বড় লোকের হাতে ঝিল। হ্যাঁ, সো আমরা 5 জন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর 2জন হোটেলে। ইন টোটাল আমরা 7 জন জয়েন করতেছি। যাওয়ার সময় এরকম অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো দেখতেছিলাম। এই বিল্ডিংটা ক্রস করে যেতে হবে, রাস্তা ক্রস করতে হবে আর কি, বুঝছেন? অ্যান্ড এই রাস্তাটা ক্রস করে সামনে গেলেই হচ্ছে যা ভিউ পয়েন্ট, যেখানে হচ্ছে মার্লিয়ন পার্ক। ওই মার্লিয়ন পার্কের সামনে থেকেই সবগুলা দেখা যায়। লাইক এটাই ভালো হচ্ছে, হাইটে এটা আসছি, এনে ছবি উঠাইতে পারে। উঠাবো হোল্ড অন। এই সারা রুচ্ছ এনে ছবি উঠাইছি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ও পোস্ট নিতেছে, ওর মতো ছবি উঠাইতেছে আমার পাশে। ও পোস্টটা নিতেছে এরকম ভাবে, ওদিক টাকায়, তা আমি আবার ওদিক দিচ্ছি। মান্না ভাই কি করছে এমন ভাবে ফ্রেম নিচে, এক পাশে আমি ফ্রেমের, আরেক পাশে ওই
দেখা তো মানে পুরা কেস। আমি আবার কি করছি, ছবি চাইছি আর আমি একবার সব মানুষ করে একবার ভাড়া দিছি, বউয়ের কাছে দিছি, ভালো আর খারাপ কি, বিয়ে তো করে দিছি। আর বৃষ্টি আসতেছে। তো আমরা কিছুক্ষণ ছবি তোলার পরে বৃষ্টি চলে আসছে। আর সিঙ্গাপুরের ওয়েদারটা এরকম ট্রপিক্যাল এরিয়া, অনেক বেশি গরম থাকে, আবার হুটহাট একটু বৃষ্টি চলে আসে। সব সময় গরম থাকে, শীত বলতে সিঙ্গাপুরে কিছু নাই, আর সবাই ছাতা নিয়ে হাঁটে বিকজ টুকটাক বৃষ্টি হয়। তো আমরা কয়েকটা ছবি টবিগুলো ওয়েট করতেছি সন্ধ্যা হওয়ার জন্য, কাজ সন্ধ্যাবেলা এখানে হচ্ছে যে লাইট শো হয়, লাইট শো দেখে আবার তাড়াতাড়ি হচ্ছে যে হোটেলে ব্যাক করতে হবে, কাজ ডিনার টাইম 9টা পর্যন্ত, 9টার আগে যেতে হবে। সো অ্যাজ ফার অ্যাজ আমরা জানি যে 8টা থেকে 9টার মধ্যে মানে লাইট শোটা হয়। সো আমরা ওয়েট করতেছি আর কি। সিঙ্গাপুর সিটিটা খুবই সুন্দর, সন্ধ্যাবেলাটা খুবই নাইস ছিল, অ্যান্ড আড্ডা দিতে দিতেই সময় চলে যাচ্ছিল। সিঙ্গাপুর কিন্তু হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে যা লম্বা প্রবলি 50, সাইডে লাইক 70 মাইলের মতো। খুবই ছোট একটা জায়গা, যেটা 1965 সালে পুরোপুরি মালয়েশিয়া থেকে ইন্ডিপেন্ডেন্স পায়। অনেকক্ষণ ওয়েট করার পরে লাইট শো শুরু হয়েছে। লেটস এনজয় দ্য লাইট শো। দ্যাট ওয়াজ এ নাইস লাইট শো। এখন আমরা হোটেলের দিয়ে ব্যাক যাচ্ছি। যদিও এখানে অনেক কিছু দেখার ছিল, কিন্তু টাইমের জন্য আমরা দেখতে পারিনি, এনার্জিও ছিল না, কাজ ঘুমাইতে পারিনি। আর এটা হচ্ছে দ্য গার্ডেন্স বাই দ্য বে, অ্যান্ড আমরা এই যে চলে আসছি অলমোস্ট হোটেলের কাছে। তো হোটেলের পিছনে এরকম একটু দূরে পরে দেখছি আর কি একটা পার্ক ছিল অনেক সুন্দর, ওটাতেও যাইতে পারতাম। যাই হোক, এখন হোটেলে চলে আসছি। সো এটা হচ্ছে ওদের ডেজার্ট কর্নার। অ্যান্ড এখানে ফ্রেশ ভেজিটেবলস আছে, যদি কেউ সালাদ বানায় খাইতে চায় সেটাও পারবে। অ্যান্ড এদিকে চাউমিন, তারপরে ভেজিটেবলস কুকড আর কি। এখানে মাছ ছিল, চিংড়ি মাছ। খিচুড়ি, লাঞ্চের এগুলো আছে। ডিনারে একটু একটু চেঞ্জ। এখানে সকালবেলা হচ্ছে টিম পোস্ট করার জন্য এরকম কর্নার ছিল, স্যুপ, মানে এটা এই কর্নারটা হচ্ছে স্যুপের এরিয়া আর কি। এখানে এক্স আছে। সো আফটার ডিনার আমরা প্ল্যান করছিলাম যে চায়না টাউনটা ঘুরবো, কিন্তু অত এনার্জিও ছিল না। সকালবেলা শিপে গেলেই তো প্রভিশন স্টোর, বাংকার সব আসবে। সো বেশিক্ষণ ঘুরি নাই, জাস্ট হালকা আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরে তাড়াতাড়ি যা ঘুমাইতে হয়েছে আর কি। সো এটা হচ্ছে চায়না টাউন, এটা হচ্ছে চায়না টাউনের গলি। আর সিঙ্গাপুর কিন্তু হচ্ছে লাইক শিপিং ইন্ডাস্ট্রির জন্য, মেরিটাইম ইন্ডাস্ট্রির জন্য হাইওয়ের মতো। এখানে প্রায় বছরে 90,000-এর উপরে হচ্ছে ট্রানজিট হয় শিপের। আর এখানে মানে এশিয়ার দিকে আসলেই সিঙ্গাপুরে বাংকার নেওয়াই হয়। তো আমরা এখন সকালবেলা সকাল শিপের দিয়ে যাচ্ছি, সকাল 7টার দিকে। দ্যাট ওয়াজ এ রিয়েলি নাইস ডে। সো হোপ ইউ গাইজ এনজয়েড the video. For more videos like this, please subscribe and support me, and also share. Thank you so much for watching.